রাহুল আর পূজা সবজি কেনার সময় সোনার চেনটিকে কেটে হাতে নেয়। তারপর দোকানিটি পূজার হাতে সবজি দিলে পূজা সোনার চেনটিকে দোকানের টুকরির মধ্যে রেখে দেয়। তারপর দোকানিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দোকানিটি সোনার চেনটি পেয়ে ভাবে এই চেনটি মনে হয় কোনো দিদির হবে। আমি তাড়াতাড়ি থানায় গিয়ে কমপ্লেন করি। আর তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। আর মেয়েটি তখন বলে, তুমি এত বড় একটা সুযোগ পেয়েও কেন হাতছাড়া করতেছো? মেয়েটি সব দেখেছিল কিভাবে পূজার রাহুল টুকরির মধ্যে সোনার চেনটিকে রেখেছে। আসলে পূজার রাহুল এই ছেলেটির উপকার করতে চায়, কিন্তু এই ছেলেটি চেনটিকে ঘুরিয়ে দিবে বলে পূজা রাহুলের কাছে ছুটে যায়। এরপর পূজাকে বলে, আপনার চেনটি আপনি ফিরিয়ে নিন। আর আপনারা দুজন আমার এইভাবে কেন উপকার করতে চান? পূজা তখন বলে, আমরা তোমার ব্যাপারে সবকিছু জানি। রাহুল তখন বলে, কোনো এক সময় আমাদেরও লাইফে এরকম সময় এসেছিল, আর তখন সব থেকে কাছের লোকগুলো আমাদেরকে দূরে সরিয়ে দেয়, আর তাই আমরা তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়াতে চাই। এরপর কি হলো সেটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে সম্মান করে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর কমেন্টে আমিন লিখে যাবেন। এরপর দোকানি ছেলেটি বলে, আমার তো নিজের ভাইয়েরা সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সব সম্পত্তি ওরা তার নিজের নামে করে নিয়েছে, আর আমি এখন কষ্ট করে নিজের মেহনতে খেতে চাই। আর তখন পূজা বলে, দেখো তুমি আমাদেরকে নিজের ভাই বোন মনে করতে পারো, আর আমি তোমাকে বোন হিসেবে কিছু দিয়েছি। আর দোকানিটিকে অবশেষে সোনার চেনটিকে নিতেই হয়।